নমস্কার, আমি পাপাই পাল। আজকে আমার ইউটিউব ভিডিওতে আমি ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকল যে চ্যাপ্টারটা আছে তার বেশ কিছু অঙ্ক কষে দেখব কিভাবে কষতে হয়। তো প্রথমেই আমরা অনির্দিষ্ট সমাকলের যে আগের দুটো ভিডিও লেকচার 1 এবং লেকচার 2 নামে যে দুটো ভিডিও বানিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। তো সেখানে সূত্রগুলো অর্থাৎ অনির্দিষ্ট সমাকলে যে সমস্ত সূত্র আমাদের কাজে লাগবে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো সূত্রগুলো আমরা এখানে আরেকবার মনে করে নিচ্ছি। কি কি সূত্র পড়েছিলাম? প্রথমেই পড়েছিলাম যে কোনো একটা ফাংশন এফ এক্স, তার যদি ডেরিভেটিভ করা হয় অর্থাৎ ডিডিএক্স অফ এফ এক্স করা হয়, দিয়ে ডেরিভেটিভ করে যদি আমরা এফ ড্যাশ এক্স পাই, তাহলে অনির্দিষ্ট সমাকলের ডেফিনেশন আমরা কি বলেছিলাম না, ইন্টিগ্রেশন অর্থাৎ এফ ড্যাশ এক্স এর এই যেটা পেয়েছিলাম ডেরিভেটিভ করে তার যখন ইন্টিগ্রেশন করা হবে তখন এই এফ এক্সটা আবার ফেরত পাওয়া যাবে, সঙ্গে একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা সমাকলন ধ্রুবক বলে থাকবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার অনির্দিষ্ট সমাকলের ডেফিনেশন বলে কাজে লাগাবো এটাকে আমি। ঠিক আছে, নেক্সট তারপর আমরা যেটা পড়েছিলাম ধর্মাবলী বলে, সেখানে কি না একটা ফাংশন এফ এক্স তার সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট এ গুণ অবস্থায় থাকে তাহলে তার ইন্টিগ্রেশন করতে গেলে এক্স এর সাপেক্ষে কি করব না, কনস্ট্যান্টটাকে ইন্টিগ্রেশনের বাইরে আমরা আনতে পারবো, যেখানে এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তারপরে কি পড়েছিলাম না, দুটো ফাংশন এফ এক্স একটা ফাংশন, জি এক্স একটা ফাংশন, তাদের যোগ করে অথবা বিয়োগ করে যে ফাংশনটা হয় তার যদি ইন্টিগ্রেশন করি যা পাবো, আলাদা করে যদি ফাংশন দুটোর ইন্টিগ্রেশন করে যোগ বা বিয়োগ করা হয় তাই পাবো। ঠিক আছে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এফ এক্স প্লাস জি এক্স ডিএক্স যা হবে, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ জি এক্স ডিএক্সও তাই হবে। সেম কেস মাইনাসের জন্য। নেক্সট আমরা পড়েছিলাম কিছু সূত্র। ঠিক আছে, সেই সূত্রগুলো কি কি? প্রথমেই যে সূত্রটা পড়েছিলাম ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে যে কোনো একটা রেশনাল নাম্বার। তো সেখানে কি ছিল, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান আমরা পেয়েছিলাম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান যুক্ত একটা কনস্ট্যান্ট সি। এখানে এন যে পাওয়ারটা ছিল সেটা খেয়াল রাখতে হবে, সেটা -1 হওয়া চলবে না। অর্থাৎ -1 হলে এই যে নিচে n প্লাস ওয়ান লিখেছি সেটা তো শূন্য হয়ে যাবে। তো সেই জন্য n যখন -1 এর সঙ্গে সমান নয় তখন এই সূত্রটা আমরা খাটাবো। আর যখন n এর মানটা -1 হবে অর্থাৎ x টু দি পাওয়ার -1 হলে আমরা কি লিখবো, x টু দি পাওয়ার -1 মানে আমরা জানি 1/x, তার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা কি পাবো, log of mod x প্লাস c। এই সূত্রটা আমরা শিখেছিলাম। তারপরে আরো বেশ কিছু সূত্র শিখেছিলাম। 3 নম্বর সূত্র কি, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, যেখানে এমটা একটা কনস্ট্যান্ট, সেখানে কি পাবো ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি ইন্টিগ্রেশন করার পর, এই সূত্রটা শিখেছিলাম। তারপরে আমরা কি শিখেছি না, যদি থাকে এ একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, যেটা 1 এর সঙ্গে সমান নয় এবং যেটা অবশ্যই ধনাত্মক একটা কনস্ট্যান্ট, তার যদি পাওয়ারে এম এক্স থাকে তার ইন্টিগ্রেশন করতে বলে, তাহলে আমরা কি পাবো এ টু দি পাওয়ার এম এক্স বাই এম ইন্টু লগ এ বে সি প্লাস কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এরপরে আমরা পড়েছিলাম ট্রিগোনোমেট্রিক কিছু ফর্মুলা। কিরকম না, ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স, সেটা কি ছিল, ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স সমান আমরা পেয়েছি মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, তারপরে কি পেয়েছিলাম, কস এম এক্স ডিএক্স এর যখন ইন্টিগ্রেশন করতে যাব তখন পাবো কি সাইন এম এক্স বাই এম প্লাস সি, কনস্ট্যান্ট সি গুলো। আচ্ছা, তারপরে কি, তারপরে পেয়েছিলাম ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এম এক্স ডিএক্স, কি পেয়েছিলাম সেটা ট্যান এম এক্স বাই এম প্লাস সি। আর ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এম এক্স কি ছিল না, ওটা ছিল মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, এরপরে কি পড়েছিলাম, 9 নম্বর ফর্মুলাই ছিল সেক এম এক্স ইন্টু ট্যান এম এক্স ডিএক্স যদি করতে বলে তাহলে আমরা পাবো কি সেক এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, আর যদি বলতো আমাদের কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স তাহলে পেতাম মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, অর্থাৎ এই সূত্রগুলো শেখার পর এবার আমরা অঙ্ক কষতে যাচ্ছি। প্রথমে একটা অঙ্ক আমাকে দেওয়া হয়েছে এখানে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, একে ইন্টিগ্রেশন করতে হবে x এর রেসপেক্টে। তো কিভাবে করব আমরা, এটাকে প্রথমে ইন্টিগ্রেশনের চিহ্ন দেব, ওপর থেকে আমি ই টু দি পাওয়ার 3x টা কমন নেব। ঠিক আছে, এবার ই টু দি পাওয়ার 3x কমন নিলে ই টু দি পাওয়ার 5x থেকে ই টু দি পাওয়ার 3x কমন নিচ্ছি মানে ই টু দি পাওয়ার 2x পড়ে থাকবে যুক্ত 1, আর এখানে ই টু দি পাওয়ার 3x থেকে ই টু দি পাওয়ার 3x টা কমন চলে গেছে মানে শুধু 1 পড়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে উপরে কমন নিলাম, নিচেও কমন নেব, নিচে কমন নেব ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেব, তাহলে কি পাবো এই যে ই টু দি পাওয়ার এক্স যেটা ছিল সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স থেকে যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা আমি কমন নিয়ে নিই তাহলে এখানে 1 পড়ে থাকে। দেখো, চিন্তা করে দেখো, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সঙ্গে যখন ই টু দি পাওয়ার 2x গুণ করবে তুমি, মাইনাস এক্স এর সঙ্গে 2x যোগ হয়ে x পাবে মানে ই টু দি পাওয়ার x টা পাওয়া যাবে, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সঙ্গে যখন 1 গুণ হবে তখন আমরা ই টু দি পাওয়ার মাইনাস x টা পাবো। তাহলে আমাদের ঠিকই আছে কমন নেওয়াটা, সঙ্গে ইন্টু ডিএক্স বলে লিখতে হবে। এবার ই টু দি পাওয়ার 2x প্লাস 1 উপরেও আছে, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 নিচেও আছে, সেটা আমি ক্যান্সেলেশন করলাম। ক্যান্সেলেশন করার পর এবার আমরা একটা জিনিস করব,
উপরে আছে ই টু দি পাওয়ার 3x থাকুক, এবার যেটা নিচে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সেটাকে এবার আমরা যদি উপরে তুলি তাহলে ওটা ই টু দি পাওয়ার প্লাস এক্স হিসাবে উঠবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা কত পাবো? ই টু দি পাওয়ার 3x এর সঙ্গে ই টু দি পাওয়ার x গুণ হচ্ছে, মানে ওটা হবে ই টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, এবার দেখো আমরা অলরেডি একটু আগেই সূত্র পড়েছি কি না, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার mx dx। কি সূত্র হয়? সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার mx বাই m প্লাস c। অর্থাৎ এখানে একই জিনিস আছে, শুধু m এর জায়গায় 4 দিয়েছে আমাকে। তাহলে আমি কি করব? এটা করব ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c। তো এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশন। এবার আমরা দ্বিতীয় যে অঙ্কটা দেখব, সেখানে আছে দেখো ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু sec x প্লাস tan x ইন্টু dx। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই যে sec x যেটা আছে সেটা আমরা গুণ করে দেবো। তো sec x যখন এই sec x এর সঙ্গে গুণ হবে, ওটা আমরা কত পাবো? sec স্কোয়ার x যুক্ত, আবার sec x এর সঙ্গে যখন tan x গুণ হবে তখন আমরা পাবো sec x ইন্টু tan x। বুঝতে পেরেছো? ইন্টু এবার সঙ্গে dx আছে। এবার আমরা পড়েছি দুটো ফাংশন যোগ করে ইন্টিগ্রেশন করে যা হয়, আলাদা করে যদি আমরা ইন্টিগ্রেশন করতাম, অর্থাৎ sec স্কোয়ার x dx এটা আলাদা ইন্টিগ্রেশন করব, যুক্ত sec x ইন্টু tan x সেটা যদি আলাদা করে ইন্টিগ্রেশন করি একই জিনিস পাবো। সেটাই আমরা ধর্মাবলিতে আমরা এক্ষুনি পড়ে এলাম। তো সেই জন্য যখন আমরা sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন করব, আমরা জানি sec স্কোয়ার mx এর ইন্টিগ্রেশন কি হয়? tan mx বাই m। এখানে m এর জায়গায় 1 আছে, তাহলে আমরা কি করব? এটা শুধু tan x হবে। ঠিক আছে, যুক্ত আবার sec x tan x এর যখন ইন্টিগ্রেশন করব, আমরা জানি sec mx ইন্টু tan mx dx কি ইন্টিগ্রেশন হয়? ইন্টিগ্রেশন হয় sec mx বাই m। ঠিক আছে, তো এখানে m টার জায়গায় 1 আছে, তাহলে আলাদা করে m আমাদের আর দিতে হচ্ছে না, আমরা শুধু পাবো কত? sec অফ x, সঙ্গে একটা কনস্ট্যান্ট c পাবো, যেটা হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। আচ্ছা, একটা জিনিস এখানে বলে রাখি, এই যে c যেটা লিখছো না শেষে, সেটা পাশে বলবে যে এটা একটা সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এটা মেনশন করাটা খুব জরুরি। হঠাৎ করে কোথা থেকে সিটা চলে এলো সেটা বলে দেওয়াটা জরুরি। ঠিক আছে, এরপর আমরা যে অঙ্কটা দেখব সেখানে ব্যাপারটা একটু আলাদা রকম। কি বলা আছে? বলা আছে ডিওয়াই ডিএক্স সমান যদি রুট এক্স হয়, তাহলে আমাকে ওয়াই কে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। ঠিক আছে, যেখানে বলা আছে আবার ওয়াই ইকুয়াল টু যখন 3 তখন এক্স এর মানটা হচ্ছে 4। ঠিক আছে, কিভাবে করব সেটা? তো প্রথমে আমরা নিলাম কি দেওয়া আছে না, ডিওয়াই ডিএক্স সমান দেওয়া আছে রুট অফ এক্স, এটা আমাদের দেওয়া আছে। আমরা কি করব? উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই, এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই, এইটা আমরা লিখে রাখলাম। ঠিক আছে, তো সমাকলন করলে কি পাবো না, বাঁ দিকে আছে আমার ডিওয়াই ডিএক্স, তাকে যখন এক্স এর রেসপেক্টে সমাকলন করব তাহলে ইন্টু একটা ডিএক্স দিতে হবে আর ইন্টিগ্রেশনের চিহ্ন দিতে হবে। আচ্ছা, ডান দিকে আছে রুট এক্স, তাকেও একটা ইন্টু ডিএক্স দিলাম, ইন্টিগ্রেশনের চিহ্নও দিলাম। আচ্ছা, এবার চিন্তা করো এই যে ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্সটা আমরা কিভাবে পাই? ওয়াই থাকে, তার ডেরিভেটিভ করে এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করা হয় তখন আমরা ওয়াইটা পাই। এবার আমরা কি জানি? ডেফিনেশন অনুযায়ী অনির্দিষ্ট সমাকলের যে ডেফিনেশন, সেখানে বলা আছে অনির্দিষ্ট সমাকল হচ্ছে ঠিক ডেরিভেটিভের উল্টো প্রসেসটা, অর্থাৎ ওয়াই এর ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স পেয়েছি, তাহলে ডিওয়াই ডিএক্স এর যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন ওয়াইটা ফেরত আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে পেলাম কত? ডান দিকে বাঁ দিকে পেলাম ওয়াই। এবার ডান দিকে আসছি, ডান দিকে আছে রুট এক্স, রুট এক্স মানে কত? এক্স টু দি পাওয়ার হাফ, সঙ্গে গুণ আছে কত? ডিএক্স। আচ্ছা, তাহলে পাবো কত? ওয়াই সমান রুট এক্স মানে তো এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এবার আমরা সূত্র মনে করছি ওই যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যেটা ছিল, কি সূত্র ছিল? এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট সি। তো সেটা আমরা এখানে করব। তাহলে কি পাবো না, এখানে এন এর জায়গায় আমার হাফ আছে, তাহলে কি করব? এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট সি, যেখানে সি হচ্ছে আমার সমাকলন ধ্রুবক। খেয়াল রাখতে হবে সি এর মানটা যদিও আমি এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? ওয়াই সমান এই যে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1, হাফ প্লাস 1 মানে 3/2, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 পেলাম। ঠিক আছে, আর নিচে কত হচ্ছে? হাফ প্লাস 1 মানে ওটাও 3/2 যুক্ত কনস্ট্যান্ট সি। এবার এই যে নিচে 3/2 সেটা উল্টালে 2/3 হিসেবে গুণ হবে, তাহলে আমরা পাবো ওয়াই সমান 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। এবার আমরা জানি এক্স টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, প্লাস একটা কনস্ট্যান্ট সি হয়েছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই সমান 2/3 এক্স ইন্টু রুট এক্স প্লাস কনস্ট্যান্ট সি। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। এবার আমাদেরকে একটা শর্ত দেওয়া ছিল, কি শর্ত না, দেওয়া আছে ওয়াই এর মানটা 3 যখন এক্স এর মানটা 4। ঠিক আছে,
এটা আমরা কাজে লাগিয়ে কনস্ট্যান্ট সি এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব কিভাবে? দেখো ওয়াই এর জায়গায় কত বসাবো? 3 বসাবো, ঠিক আছে? ওয়াই এর জায়গায় 3 বসলো, 2 এর 3 ইন্টু, আর এক্স এর জায়গায় কত বসবে তখন? 4 বসবে। তাহলে এক্স এর জায়গায় 4 ইন্টু √4 প্লাস কনস্ট্যান্ট সি। তাহলে এটা পাচ্ছি 3 ইজ ইকুয়াল টু 2 এর 3, 4 ইন্টু √4 মানে তো 2 প্লাস কনস্ট্যান্ট সি। তাহলে এখানে পাচ্ছি 3 ইজ ইকুয়াল টু, আচ্ছা কত হচ্ছে? 2 4 8, 8 2 16, তাহলে এটা হচ্ছে 16/3 প্লাস কনস্ট্যান্ট সি। তাহলে এটা হচ্ছে সি সমান 3 বিযুক্ত 16/3, ঠিক আছে? অর্থাৎ 3 থেকে 16 3 বাদ দিচ্ছি, 3 লসাগু 9 মাইনাস 16, অর্থাৎ এটা হচ্ছে -7/3। তাহলে কনস্ট্যান্ট সি এর মানটা পেয়ে গেলাম। এবার আমাকে বলেছিল ওয়াই কে বের করতে হবে এক্স এর অপেক্ষক হিসেবে। তাহলে ওয়াই সমান আমরা কত পাবো? ওয়াই সমান আমরা এর আগেই পেয়েছি অলরেডি, এই যে এখানটা খেয়াল করো কি পেয়েছি? 2 এর 3 এক্স রুট এক্স, 2 এর 3 এক্স রুট এক্স, তার সঙ্গে কনস্ট্যান্ট সি যোগ। এবার সি এর মানটা এখানে আমরা বের করলাম। সি এর মানটা কত বের করেছি? -7/3। তাহলে সি এর জায়গায় -7/3টা বসিয়ে দিলাম। এবার গোটা লাইনটাকে আমি 3 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে কত পাবো? 3y সমান হয়ে যাচ্ছে 2 ইন্টু এক্স রুট এক্স -7। এই হয়ে গেল আমার ওয়াইটা এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ। এবার আমরা যে অঙ্কটা আলোচনা করব সেখানে দেখো বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স বাই কোসেক স্কয়ার এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে? তো এবার আমরা জানি sec স্কয়ার এক্স মানে হচ্ছে 1 বাই কস স্কয়ার এক্স, এটা আমরা জানি, ডিভাইডেড বাই কোসেক স্কয়ার এক্স মানে কত? 1 বাই সাইন স্কয়ার এক্স, এটাও আমরা জানি। তাহলে পুরোটা কিরকম দাঁড়াবে? এই যে নিচে 1 বাই সাইন স্কয়ার এক্স, এটা উল্টে যাবে উপরে এসে, তার মানে ওটা হয়ে যাবে 1 বাই কস স্কয়ার এক্স, তো উপরে ছিল, ইন্টু ওটা উল্টে গিয়ে হয়ে যাবে সাইন স্কয়ার এক্স বাই 1 ইন্টু ডিএক্স, এরকম দাঁড়াবে। তারপরের লাইনে তাহলে আমরা বলতে পারবো কি না গুণ করছি, তাহলে উপরটা দাঁড়িয়ে যাচ্ছে সাইন স্কয়ার এক্স ডিভাইডেড বাই নিচেরটা দাঁড়িয়ে যাচ্ছে কস স্কয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, তো সাইন স্কয়ার এক্স বাই কস স্কয়ার এক্স এটা কত হয়? এটা আমরা জানি ট্যান স্কয়ার এক্স হয়, ঠিক আছে? তাহলে ট্যান স্কয়ার এক্স ডিএক্স, এবার ট্যান স্কয়ার এক্স ডিএক্স এর সরাসরি কোনো ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা জানি না, সেই জন্য আমরা যেটা জানি সেই ফর্মুলায় আমি এটাকে নিয়ে যাব। কিরকম না, আমরা জানি ট্যান স্কয়ার এক্স মানে হচ্ছে sec স্কয়ার এক্স মাইনাস 1, sec স্কয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, ঠিক আছে? তার কারণ sec স্কয়ার এক্স মাইনাস 1 সমান কি হয়ে থাকে? ট্যান স্কয়ার এক্স হয়ে থাকে। তাহলে এবার দুটো জিনিসের মাইনাস করতে হবে তার ইন্টিগ্রেশন। কি করে করব না, sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন করব আলাদা করে, বিযুক্ত আবার 1 এর ইন্টিগ্রেশন করব আলাদা করে, মানে শুধু ইন্টিগ্রেশন ডিএক্স লিখলাম। তাহলে এখান থেকে কি পাবো? sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? tan x পাই। আমরা আগেই জেনেছি যে sec স্কয়ার mx এর ইন্টিগ্রেশন কি হয়? tan mx বাই m, যদিও এখানে m এর ভ্যালু 1 আছে। তাহলে এটা tan x পেলাম, মাইনাস dx এর ইন্টিগ্রেশন করব তখন শুধু x পাবো, সঙ্গে একটা কনস্ট্যান্ট c পাবো। তাহলে যেখানে c হচ্ছে আমার সমাকলন ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন করে আমরা কি পেলাম? ইন্টিগ্রেশন করে আমরা পেলাম tan x মাইনাস x প্লাস c। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেখানে দেখো দেওয়া আছে কি ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস 3 sin x বাই cos স্কয়ার x dx, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা কি করব? এই যে 2 মাইনাস 3 sin x আছে তাকে ডিভাইড করতে হবে cos স্কয়ার x দিয়ে। আমি আলাদা আলাদা করে দুটোকেই ডিভাইড করছি, অর্থাৎ 2 কেও cos স্কয়ার x দিয়ে ডিভাইড করছি, মাইনাস 3 sin x যেটা আছে সেটাকেও আমরা cos স্কয়ার x দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে? করলাম। এর পরের ধাপে তাহলে কি হবে? এর পরের ধাপে দেখো এটা দাঁড়াবে 2 বাই cos স্কয়ার x, 2টা তো উপরেই আছে, নিচে cos স্কয়ার x মানে উপরে সেটা sec স্কয়ার x হয়ে যায়, এটা আমরা জানি, মাইনাস এখানে একটা 3 আছে দিলাম। sin x কে ভাগ করতে হবে cos স্কয়ার x দিয়ে। আমরা কি করব? প্রথমে sin x কে একটা cos x দিয়ে ভাগ করব। sin x কে cos x দিয়ে ভাগ করলে tan x হয়, এটা আমরা জানি। আরো একটা cos x তখনও নিচে রয়ে গেছে, যেহেতু এখানে cos স্কয়ার x ছিল, তো একটা cos x যেটা নিচে এখনো রয়ে গেছে সেটাকে যদি উপরে তুলি তাহলে সেটা কি দেবে? sec x দেবে। আচ্ছা, এটার এবার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। কি করে ইন্টিগ্রেশন করব না, আলাদা আলাদা করে দিচ্ছি, দুইটা কনস্ট্যান্ট বলে বাইরে বেরিয়ে এলো। প্রথমে ইন্টিগ্রেশন করতে হবে sec স্কয়ার x এর ইন্টু ডিএক্স লিখলাম, মাইনাস এখানে তিনটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, tan x ইন্টু sec x আছে, এটাকে আমি লিখতে পারি sec x ইন্টু tan x ইন্টু ডিএক্স। দেখো ফর্মুলা চলে এসছে। আমরা জানি sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? tan x হয়, মাইনাস আবার sec x tan x এর যখন ইন্টিগ্রেশন করব তখন ওটা sec x হয়। তাহলে এটা পেলাম কত? 2 tan x মাইনাস 3 sec x প্লাস একটা কনস্ট্যান্ট c, যেখানে অবশ্যই c হচ্ছে আমার সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এবারে আমরা যে ইন্টিগ্রেশনটা করব সেখানে দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x ইন্টু ডিএক্স। কি করে করব
না 1 প্লাস কস এক্স মানে দেখো অংশকোণের ফর্মুলা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার আমরা ক্লাস 11 এ পড়েছি, সেখানে 1 প্লাস কস এক্স বলতে আমরা কি লিখতাম, 1 প্লাস কস এক্স সমান ছিল আমার 2 কস স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে, ডিভাইডেড বাই, আর 1 মাইনাস কস এক্স বলতে কি লিখতাম 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা আমরা লিখে থাকতাম, ঠিক আছে। ইনটু আছে ডিএক্স দিলাম, এবার উপরের 2 নিচের 2 আমি কেটে ফেললাম, তাহলে রইলো কত কস স্কোয়ার এক্স বাই 2 বাই সাইন স্কোয়ার এক্স বাই 2। এবার ভাবো কস স্কোয়ারকে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা কি পাই, কট স্কোয়ার পাই, তাহলে ওটা হয়ে গেল কট স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এবার চিন্তা করো কট স্কোয়ার এক্স এর আমরা সরাসরি ইন্টিগ্রেশনের ফর্মুলা কিছু জানি না, তো সেই জন্য আমরা অন্যদিকে যাব, কিরকম না আমরা জানি কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1 যদি আমরা করি তাহলে কট স্কোয়ার এক্স বাই 2 আসে, তাহলে কট স্কোয়ার এক্স বাই 2 জায়গায় আমরা কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1 বসাতে পারি। এবার ইন্টিগ্রেশন করা সোজা হয়ে গেল, দুটো মাইনাস আছে দুটোকে আলাদা আলাদা লিখে দিচ্ছি, একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স, অর্থাৎ শুধু ডিএক্স লিখলাম ওখানে ইন্টিগ্রেশন। এবার কোসেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টিগ্রেশন কি হবে, খেয়াল করে দেখো কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স যেটা ছিল সেটা আমরা কি করতাম, ইন্টিগ্রেশন করলে আমরা পেতাম মাইনাস কট এম এক্স বাই এম পেতাম, এখানে এম এর জায়গায় দেখো হাফ আছে, যেহেতু এক্স বাই 2 মানে কি হাফ ইন্টু এক্স, তার মানে এখানে আমরা পাবো মাইনাস কট এক্স বাই 2 ডিভাইডেড বাই এম মানে ডিভাইডেড বাই হাফ বিযুক্ত, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন তো এক্স হয়েই থাকে, প্লাস কনস্ট্যান্ট সি। এবার এই যে নিচে হাফটা আছে সেটাকে উপরে তুললে কি পাবো 2 কট এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস কনস্ট্যান্ট সি, যেখানে সি হচ্ছে আমার সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো, খুব সোজা কিন্তু এগুলো খুব ইন্টিগ্রেশন গুলো ইজি, ঠিক আছে। এবার আমরা যে ইন্টিগ্রেশনটা করব সেখানে দেখো বলা আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। এটা করার জন্য আমরা একটা ট্রিক ইউজ করব, এই যে উপরে শুধু ডিএক্স আছে ভাবছো দেখতে পাচ্ছ, তাহলে এটাকে ভাবা যেতে পারে এর সঙ্গে একটা 1 গুণ অবস্থায় আছে, মানে এটাকে ভাবতে পারি আমরা 1 ইন্টু ডিএক্স ভাবতে পারি। আচ্ছা, যেহেতু 1 এর সঙ্গে ডিএক্স গুণ করলে ডিএক্সই পাওয়া যায়, এবার এই যে 1টা আমি নিলাম এক্সট্রা, সেই 1 এর জায়গায় আমরা বসাতে পারি, কি বসাতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা আমরা বসাতে পারি, তার কারণ আমরা ত্রিকোণমিতির ফর্মুলায় জেনেছি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কত হয়ে থাকে 1 হয়ে থাকে, তো সেই 1 এর জায়গায় আমি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সটা বসালাম। নিচে কত আছে, নিচে আছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, আশা করি বুঝতে পেরেছো। এবার কি করব, আমরা এই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স দুটোকে এই নিচেটা দিয়ে ভাগ হবে, যখন আমরা সাইন স্কোয়ার এক্স কে ভাগটা করবো তখন এই উপরে সাইন স্কোয়ার এক্স নিচে সাইন স্কোয়ার এক্স কাটবে, তখন নিচে থেকে যাবে 1 বাই কস স্কোয়ার এক্স, মানে শুধু কস স্কোয়ার এক্স মানে 1 বাই কস স্কোয়ার এক্স ওটাকে বলছি, তাহলে ওটা থাকবে 1 বাই কস স্কোয়ার এক্স প্রথমটা যুক্ত, তারপর যখন কস স্কোয়ার এক্স কে ভাগ করবো তখন কস স্কোয়ার এক্স কাটবে, তাহলে পড়ে থাকবে কি 1 বাই সাইন স্কোয়ার এক্স, তাহলে ওটা হবে 1 বাই সাইন স্কোয়ার এক্স। আশা করি বুঝতে পেরেছো, সঙ্গে কি আছে ইন্টু ডিএক্স দিলাম। এবার কি এই যে 1 বাই কস স্কোয়ার এক্স, 1 বাই কস স্কোয়ার এক্স মানে কি হয়ে থাকে সেক স্কোয়ার এক্স হয়ে থাকে যুক্ত, আর 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে কি হয়ে থাকে কোসেক স্কোয়ার এক্স হয়ে থাকে, হলো ইন্টিগ্রেশন ডিএক্স। এবার ভাবো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি tan এক্স হয়ে থাকে, আর কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়ে থাকে মাইনাস কট এক্স হয়ে থাকে, প্লাস একটা কনস্ট্যান্ট সি দিলাম, ঠিক আছে, যেখানে সি হচ্ছে আমার সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো, ইজি কিন্তু। এবার আমরা যেটা অঙ্কটা করব সেখানে দেখো বলা আছে দেখাও যে, মানে এটা প্রমাণ করে দেখাতে হবে কি না ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স সমান কি হয়ে থাকে tan এক্স মাইনাস সেক এক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি। কি করে দেখাবো এটা, আমরা বাম পক্ষ থেকে শুরু করব, ঠিক আছে, অর্থাৎ যেখান থেকে ইন্টিগ্রেশনটা করতে হবে আমাকে, ঠিক আছে, বাম পক্ষ স্টার্ট নিলাম। কি আছে না ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, এটা দেওয়া আছে। এখানে আমরা যেটা করব ওপরে আর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করব, মানে ডিএক্স আছে তো উপরে, তাহলে উপরে গুণ করলাম 1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে, তাহলে 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স পেলাম, আর নিচে কি আছে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, এটা আমরা পেলাম, ঠিক আছে, তাহলে একটা 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা, এবার নিচেরটা চিন্তা করো, উপরে তো 1 মাইনাস সাইন এক্স যেমন আছে রইলো ইন্টু ডিএক্স, নিচেরটা দেখো 1 প্লাস সাইন এক্স আছে তার সঙ্গে গুণ আছে 1 মাইনাস সাইন এক্স, তাহলে 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স গুণ করলে কি হয় 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে, তার মানে ওটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। এবার ভাবো উপরে 1 মাইনাস সাইন এক্স আছে থাকুক ডিএক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স যেটা নিচে আছে তার জায়গায় আমরা কি লিখতে পারি কস স্কোয়ার এক্স লিখতে পারি, ট্রিগোনোমেট্রি, ঠিক আছে, ফর্মুলা ইউজ করলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স হয়। এবার আমরা এই 1টাকেও কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করব
আর সাইন এক্সটাকেও কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করবো, তার মানে একটা হবে 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস আরেকটা হবে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। আশা করি বুঝতে পেরেছো। এবার 1 বাই কস স্কোয়ার এক্স মানে কত হয়? 1 বাই কস স্কোয়ার এক্স মানে হয়ে থাকে সেক স্কোয়ার এক্স, তার ইন্টিগ্রেশন করতে হবে। আর এখানে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স বলেছে, এরকম আগে একটা অঙ্ক এক্ষুনি দেখলাম, সাইন এক্স কে একবার একটা কস এক্স দিয়ে ভাগ করবো, সেটা আমাকে কি দেবে? ট্যান এক্স দেবে। আর তখনও যে কস এক্স টা নিচে রয়ে গেল আর একটা, সেটাও আমি উপরে তুলে নিয়ে আসলে ওটা কত হয়ে যাবে? সেক এক্স হয়ে যাবে। তাহলে আমরা পেলাম সেক এক্স ইন্টু ট্যান এক্স। এবার আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করতে পারবো। সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়? ট্যান এক্স হয়, মাইনাস আবার সেক এক্স ইন্টু ট্যান এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়? সেটা শুধু সেক এক্স হয়, প্লাস একটা কনস্ট্যান্ট সি। তাহলে এটাই আমাকে দেখাতে বলেছিল, দেখো ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস সি হওয়ার কথা, এই যে দেখো চলে এসছে আমার ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে অঙ্কটা আমাদেরকে করতে হবে সেটা আছে, দেখো প্রমাণ করে দেখাতে হবে। দেখাও যে ইন্টিগ্রেশন অফ cos 2x ইন্টু cos 4x dx সমান কত? sin 6x বাই 12 যুক্ত sin 2x বাই 4 প্লাস কনস্ট্যান্ট সি। এটা আমরা কি করে দেখাবো না, এটাও সেই বাম পক্ষ থেকেই শুরু হবে আমার অঙ্কটা। বাম পক্ষ সমান ইন্টিগ্রেশন অফ cos 2x ইন্টু cos 4x ইন্টু ডিএক্স, এটা আমার আছে। আমি কি করব, একটা সামনে হাফ নেব, তাহলে ওটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা 2 পাবো। আর এখানে যে cos 2x ইন্টু cos 4x আছে, cos 4x টা আমি আগে লিখলাম 2 cos 4x ইন্টু cos 2x, ঠিক আছে, dx। এবার দেখো এটা একটা ফর্মুলা কিন্তু আমার ত্রিগোণমিত্রি, কিরকম না, এই যে 2 cos 4x ইন্টু cos 2x আছে, 4x টাকে a ভাবো আর 2x টাকে b ভাবো, তাহলে 2 cos a cos b। এবার চিন্তা করো 2 cos a cos b কার ফর্মুলা? 2 cos a cos b হচ্ছে cos অফ a মাইনাস b, অর্থাৎ 4x মাইনাস 2x প্লাস cos অফ a প্লাস b, এইটার ফর্মুলা। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা দেখো। 2 cos a cos b কি ফর্মুলা হয়? cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, এটা হচ্ছে ফর্মুলাটা। তো সেই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। তাহলে দেখো এখানে a এর কাজটা করেছে 4x, b এর কাজটা করেছে 2x, সেই জন্য লিখেছি 4x মাইনাস 2x অর্থাৎ a মাইনাস b, আর এখানে 4x প্লাস 2x অর্থাৎ a প্লাস b লেখা হয়েছে। এবার cos অফ 4x মাইনাস 2x মানে কত? 4x থেকে 2x বাদ দিলে 2x পাবো, তাহলে এটা হয়ে যাবে cos 2x যুক্ত, আর 4x এর সঙ্গে 2x যোগ করলে কত? সেটা হবে 6x। তাহলে এটা আমরা পেলাম cos 2x যুক্ত cos 6x। এবার আমরা ইন্টিগ্রেশন করে দেবো ইজিলি। cos 2x এর ইন্টিগ্রেশন কি হয়? sin 2x বাই 2 যুক্ত cos 6x এর ইন্টিগ্রেশন কি হয়? sin 6x বাই 6, সঙ্গে কি আছে? একটা কনস্ট্যান্ট আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম খেয়াল করো, এই যে বাইরের হাফটা এবার sin 2x বাই 2 এর সঙ্গে গুণ হবে, তখন কত পাবো আমরা? sin 2x বাই 4 যুক্ত আবার এই যে sin 6x বাই 6, সেটা যখন এই হাফের সঙ্গে গুণ হবে তখন আমরা কত পাবো? sin 6x বাই 12 প্লাস একটা কনস্ট্যান্ট সি। এটাই দেখো আমার ডান পক্ষ, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, sin 6x বাই 12 যুক্ত sin 2x বাই 4 প্লাস কনস্ট্যান্ট সি। তো সেটা দেখো আমার এখানে চলে এসেছে। ঠিক আছে, তো সেই জন্য এটা সমান হচ্ছে আমার ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যে অঙ্কটা করব সেটা আছে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x dx। কি করে করব দেখো, এখানে কিছু ত্রিগোণোমেট্রিক ফর্মুলা ইউজ হবে। কিরকম না, প্রথমে বাইরে আমি একটা 1/4 নেব, তাহলে ভেতরে আমি একটা 4 ইন্টু sin টু দি পাওয়ার 4x লিখতে পারবো। ঠিক আছে, এবার বাইরের 1/4টা রইলো, এই যে 4 ইন্টু sin টু দি পাওয়ার 4x, এটাকে আমরা লিখতে পারি 2 sin স্কোয়ার x তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো তো, 4 sin টু দি পাওয়ার 4x ছিল, আমি ওটাকে লিখলাম 2 sin স্কোয়ার x এর হোল স্কোয়ার, লেখাই যায়। আচ্ছা, তাহলে এটা কত পাচ্ছি? 1/4, এই যে 2 sin স্কোয়ার x, 2 sin স্কোয়ার x মানে হচ্ছে আমার 1 মাইনাস cos 2x। ঠিক আছে, তার কি আছে? স্কোয়ার আছে, দিলাম ইন্টু ডিএক্স। বেশ, এবার এটা আমরা স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলায়। কি হবে দেখো, 1/4 বাইরে ছিল রইলো, প্রথমে পেলাম 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু cos 2x অর্থাৎ 2 cos 2x হলো, যুক্ত cos স্কোয়ার 2x হবে। স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, ওই যে a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সেই ফর্মুলাটা তো ভাঙা হলো। আচ্ছা, এবার কি করব, তিনটে আলাদা আলাদা করে দিচ্ছি, সবার সঙ্গে 1/4টা গুণ হবে। তাহলে প্রথমে হচ্ছে 1/4 ইন্টু 1 ইন্টু ডিএক্স মানে শুধু ডিএক্স, মাইনাস এবার 1/4 এর সঙ্গে 2টা গুণ হবে, মানে কত পাবো? 1/2 হয়ে যাবে ওটা cos 2x ইন্টু ডিএক্স তার ইন্টিগ্রেশন, আবার 1/4 ইন্টু cos স্কোয়ার 2x তার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে প্লাস 1/4 ইন্টু ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার 2x dx। ঠিক আছে, আচ্ছা প্রথমটা dx এর ইন্টিগ্রেশন করলে x হয় আমরা জানি, তাহলে 1/4 এর সঙ্গে x গুণ করলে কত পাবো? x বাই 4 হয়ে গেল। বেশ,
হাফ আছে বাইরে রইলো। cos 2x এর ইন্টিগ্রেশন কি হয় আমরা জানি, এটা হয় sin 2x বাই 2 লিখলাম। এবার আমরা কি করলাম, এই যে 1/4 আছে এটাকে করলাম 1/8, তাহলে কি পাবো, এখানে আমরা একটা 2 পাবো, 2 ইন্টু cos স্কয়ার 2x লেখাই যায়। ছিল কি, শুধু cos স্কয়ার 2x ছিল, আমি এখানে একটা 2 নিলাম। এবার সেই জন্য সামনের 1/4টাকে 1/8 বানিয়ে নিয়েছি, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে কত পাচ্ছি, x/4 মাইনাস 1/2 এর সঙ্গে sin 2x/2 যখন গুণ করব তখন কত পাবো, sin 2x বাই 2 এর সঙ্গে 2 গুণ করলে ওটা 4 হবে, যুক্ত। এবার কি আছে, 1/8 লিখলাম 2 cos স্কয়ার 2x, 2 cos স্কয়ার 2x মানে কত, 1 প্লাস cos 4x হয়ে যাবে, গুণিতক কোণের সূত্র বসিয়েছি। আচ্ছা, এবার তাহলে আমরা আবার ফর্মুলা করতে পারি, কত হচ্ছে এটা, x/4 আছে থাকুক, sin 2x বাই 4 প্লাস এখানে 1/8 আছে দিলাম, প্রথমে 1 এর ইন্টিগ্রেশন x হবে, আর cos 4x এর ইন্টিগ্রেশন কি হবে, sin 4x বাই 4 প্লাস একটা কনস্ট্যান্ট c পাবো, c হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার তাহলে আমরা পাচ্ছি কত, x/4 মাইনাস sin 2x বাই 4, এই 1/8টা গুণ করছি, 1/8 এর সঙ্গে x গুণ করলে কত পাবো, x/8 হবে, ঠিক আছে। 1/8 এর সঙ্গে sin 4x/4 যখন গুণ হবে তখন কত পাবো, sin 4x বাই নিচে 8 ইন্টু 4 অর্থাৎ 32 প্লাস কনস্ট্যান্ট c। আচ্ছা, এখানে দেখো এই যে x/4 আর x/8 দুটোকে যোগ করলে আমরা কত পাবো, 3x/8 পাবো, ঠিক আছে। মাইনাস sin 2x/4 আছে প্লাস sin 4x/32 আছে প্লাস কনস্ট্যান্ট c, যেখানে c হচ্ছে একটা সমাকলন ধ্রুবক। এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশন। তাহলে দেখো sin টু দি পাওয়ার 4x ইন্টিগ্রেশন করতে বললে একটা বড় সড়ো ইন্টিগ্রেশন আসছে কিন্তু, ঠিক আছে, যদিও ওটা ছোট মতোই ছিল। তো এই ধরনের অঙ্কগুলো আমাদের অনির্দিষ্ট সমাকল থেকে আসতে পারে। তো তোমরা অঙ্কগুলো দেখো, আশা করি সব বুঝতে পারবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।